ময়মনসিংহে সমবায় সমিতির নাম করে নামে বেনামে প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শামীমা রুহুল দম্পতির বিরুদ্ধে। মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমবায় সমিতি থেকে সনদ নিয়ে শুরু করেন ঋণ বিতরণ ও আমানত সংগ্রহের কার্যক্রম। বিস্তারিত থাকছে উজ্জ্বল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। সমিতির নামে অধিক মুনাফার লোভ দেখিয়ে সহজ সরল গ্রামের মানুষদের কাছ থেকে সঞ্চয় ও আমানতের নামে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে শামীমা রুহুল দম্পতির বিরুদ্ধে। সনদ ব্যতীত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নামে অবৈধ শাখা খুলে কার্যক্রম পরিচালনা করে। তবে 2006-এর ধারা 35-1 ও 35-1 খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। ওনারে 20 লক্ষ টাকা দিছি, দেওয়ার পরে আমারে 2-3 মাস যাবত লাভ দিছে, দেওয়ার পরে আর দেয় না। এখন টাকা চাইতে গেলে সে আমার নামে আরো উল্টা মামলা দিছে, আরো হুমকি টুমকি দিছে। 6,000 টাকার জন্য আমার বাড়িতে প্রায় 20 দিন আইছে এই পর্যন্ত। এমআরএ সনদ না থাকলেও রুহুল শামীমা দম্পতি চালিয়ে যাচ্ছেন বাণিজ্যিকভাবে ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ। শামীমা রুহুল জেলার বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে। দৈনিক, সাপ্তাহিক, মাসিক কিস্তির নামে ঋণ গ্রহীতাদের ওপর চালাচ্ছেন অমানসিক নির্যাতন। শুধু ভয়ভীতি নয়, ঋণ গ্রহীতার কাছ থেকে নেওয়া হচ্ছে ফাঁকা চেক, স্ট্যাম্প, জাতীয় পরিচয়পত্র, স্বামী স্ত্রীর ছবি। কিস্তি পরিশোধে দেরি হলে চেকে টাকার পরিমাণ কয়েক গুণ বেশি দেখিয়ে গ্রাহকদের আসামি করে দেওয়া হচ্ছে মামলা। টাকা চাই, কিস্তির টাকা চাই, কিভাবে দিব সেটা বড় কথা না। 40,000 টাকা ঋণ আনছি, সপ্তাহে 1100 টাকা কিস্তি দিই। ব্যাংক চেক এবং ভোটার আইডি কার্ডের ছবি, ফটোকপি ছবি দেওয়া, তার কাছ থেকে আমি লোন আনছি। সমবায় সমিতির নাম করে অবৈধভাবে গ্রুপ তৈরি করে বিভিন্ন এলাকায় ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ চালানোর বিষয়ে জানতে চাইলে আমি এই 30,000 টাকা বা 50,000 টাকা ঋণ দিব, এটার একটা সিকিউরিটি দরকার আছে না। আমার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে থাকে, এটা আদৌ সত্যতা নাই। মহিলা বিষয়ক অধিদপ্তরের সনদ নিয়ে কিভাবে অবৈধ ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সকল সমিতিগুলো কখনোই ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এটা আমাদের সাংগঠনিক গঠনতন্ত্রতে এটা একটা শর্ত থাকে। এখানে যে একটা সমবায় সমিতি আইন না মেনে চলে, তাহলে আমাদের 49 ধারার একটা তদন্ত হতে পারে। আর 83 ধারায় আমরা মূলত সে যদি কোনো টাকা আত্মসাৎ করে, চুরি করে, তাহলে এগুলো তার নামে আমরা করে দিতে পারি। আর ফৌজদারি বিষয় হলে এটা রেফার টু দ্য পুলিশ। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।